বন্ধুরা, এই যে দেখুন ঝোপের ভিতরে চলে যাচ্ছে একটা সাপ। কালারটা দেখুন, এটা কি সাপ হতে পারে? চলুন তাহলে দেখে আসি। এই যে আমি বিমানবন্দর সড়ক হয়ে ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছি, আর এই সামনে এই যে মাঠটা আছে, এখানেই আজকে যাচ্ছি ভিডিও করার জন্য। এই যে আমি মাঠটাতে চলে এসেছি, আর আজকে শিয়ালের ভিডিও করব বলে এখানে এসেছি, কিন্তু শিয়ালের দেখা পাচ্ছি না। আজকে একটি মাত্র শিয়ালের দেখা পেয়েছি। এই যে দেখুন বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আজকে শিয়ালের ভিডিও করতে পারলাম না বলে পাশে একটা পুকুর আছে, এই পুকুরের পাশে এসে বসলাম, আর হঠাৎ করে ঝোপঝাড়ের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসলো। আর আমি দ্রুত ক্যামেরাটা অন করলাম দেখার জন্য আসলে এটা কি। এই যে দেখুন ঘাসের ভিতর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এটা একটা গুইসাপ মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা গুইসাপ। এটাকে সোনা গুই বলা হয়। কালারটা দেখছেন গোল্ডেন কালার, ইংরেজিতে একে গোল্ডেন মনিটর লেজার্ড বলা হয়। এটা একটা বিশাল আকৃতির মনিটর লেজার্ড। আমি এতদিন এখানে ভিডিও করতে আসি, কিন্তু এর সাথে কখনো দেখা হয়নি। আজকে হঠাৎই দেখা হয়ে গেল। এদের নামের শেষে সাপ থাকলেও এরা কিন্তু মানুষের কোনো ধরনের ক্ষতি করে না, আর এরা কিন্তু বিষধরও নয়। মানুষকে এরা কোনো ধরনের ক্ষতি করে না, নিরীহ গোত্রের প্রাণী। আর এই মনিটর লেজার্ড কিন্তু মাছ, সাপ, ব্যাঙ, পাখির বাচ্চা, ডিম এগুলোই খেয়ে থাকে। আর এই যে দেখুন বারবার জিভটা বের করছে, আশেপাশে কোনো খাবার আছে কিনা সেটার খোঁজ করছে। এই যে দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মানুষ এদেরকে ভুল বুঝে অনেকে মেরে ফেলে, কিন্তু এরা পরিবেশের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই যে দেখুন গুইসাপটা একটু উপরের দিকে যাচ্ছে। এর পাশেই কিন্তু পুকুরের পাড়। এখানে হয়তো কোনো খাবারের সন্ধান পেয়েছে। এই যে দেখুন আস্তে আস্তে গন্ধ শুকতে শুকতে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে হয়তো মাছরাঙার বাসা আছে, এই জন্য দেখুন মাছরাঙাটা ওকে ঠোকাচ্ছে। পুকুর পাড়ে কিন্তু মাছরাঙা গর্ত করে বাসা বানায়, ওখানে হয়তো মাছরাঙার ডিম অথবা বাচ্চা থাকতে পারে। আর লেজারটা কিন্তু ভয়ে নিচের দিকে সরে এসেছে। এই যে দেখুন, এই যে আবার ঘাসের ভিতরে চলে এসেছে। এই ধরনের লেজার্ড কিন্তু সচরাচর দেখা যায় না, এদের কালারটা বেশ সুন্দর। আর এই যে দেখুন লেজার্ডটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। আর হঠাৎ করে আবার হারিয়ে ফেললাম, ক্যামেরা দিয়ে খোঁজার চেষ্টা করছি। এই যে দেখুন পুকুরের ভিতর দিয়ে আসছে সাঁতার কেটে। এরা কিন্তু পুকুরের আশেপাশেই থাকে, কারণ এখানে ওরা মাছ খেতে পারে সহজেই। এই যে দেখুন সাপের মতো সাঁতার কেটে কেটে চলে আসছে। আর এটা কিন্তু আমার দিকেই আসছে। পুকুরের পাড়ে ঝোপঝাড়ের ভিতরে ওরা খাবার সন্ধান করছে। এরা কিন্তু অন্যান্য সাপও ধরে ধরে খায়। এদের গায়ের উপরটা দেখছেন কাঁঠালের গায়ের মতো। আর এই গুইসাপটা আস্তে আস্তে ঝোপঝাড়ের দিকেই এগিয়ে যাচ্ছে। ও কিন্তু আমার খুব কাছে আছে, কিন্তু আমাকে দেখতে পায়নি। ও ওর মতো আস্তে আস্তে খাবারের সন্ধানে এগিয়ে যাচ্ছে। ও কিন্তু ওই ঝোপঝাড়ের ভিতরে চলে গেছে, আর দেখতে পেলাম না। আর এখন বাড়ি ফেরার পালা। গুইসাপ কিন্তু মানুষের খুবই উপকারী, ওদেরকে কেউ মারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের গুইসাপ আগে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।